হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি ভাপা মাটন কষা। বন্ধুরা, যে কোনো রান্নার মূল মন্ত্র কিন্তু ধৈর্য। তুমি যদি সেই ধৈর্যটা দেখাতে পারো তাহলে তোমার রান্না হবে অতি সুস্বাদু। আমার আজকের এই মাটন কষাটাও কিন্তু ঠিক সেই রকমই। কোনো রকম প্রেশার কুকার ব্যবহার না করে, অতিমাত্রায় জলও ব্যবহার না করে কিভাবে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে মাটনটা রান্না করেছি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রান্নাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখানে আমি 1 কেজি মতো মাটন নিয়ে নিয়েছি। মাটন কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়, অনেক লোম থাকে, সেগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হয়। এরপর আমি দেখো ডুমো ডুমো করে আলু কেটে সেগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলুতে যাতে নুন এবং হলুদ ঢোকে সেভাবেই কিন্তু আমি মাখিয়েছি। তারপর একটা কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এখানে একটা একটা করে আমি আলু ছেড়ে দিয়েছি। আলুগুলো কিন্তু খুব ডিপ ফ্রাই আমি করিনি, হালকাই ফ্রাই করেছি। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এরপর আমি এই আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে আরও একটু সর্ষের তেল এবং সেই সাথে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা খুব সামান্য পরিমাণে। দেখো আমার ফোড়নটা দিয়ে কিন্তু সুন্দর গন্ধ ছেড়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তাতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা যখন একটু লাল লাল মতো হয়ে যাবে তখন আমি তাতে অ্যাড করছি রসুন বাটা। রসুনটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদাটাকেও একটু কষিয়ে নেব। তারপর দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। এরপর আমি অ্যাড করছি টমেটো বাটা। পুরো মশলাটাকে ভালো করে মাখিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমার মশলাটা কত সুন্দর কষে গেছে, রঙও চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি যে মাটনটা ধুয়ে রেখেছিলাম সেই মাটনটা এবার আমি মশলাতে অ্যাড করে দিচ্ছি। এরপর মশলার সাথে খুব ভালো করে আমার মাটনগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মাটনটাকে মশলার সাথে মাখিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে দেখো আমার মাটনটা থেকে কিন্তু জল ছেড়েছে। আমি এখনও কিন্তু কোনো জল অ্যাড করিনি, পুরোটাই ঢাকা দিয়ে করছি। এরপর আলুগুলো দিয়ে দেবো, কারণ যেহেতু আমি প্রেশারে দেবো না তাই আলুগুলোও সেদ্ধ হওয়া প্রয়োজন। এরপর একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকা খুললে দেখো আমার জলটা কিন্তু আস্তে আস্তে টেনে আসছে। আর একটু আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দিলাম। এরপর 5 মিনিট বাদে আমি ঢাকা খুলে এতে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো নুন। নুনটা অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী দেবে। দেখো বন্ধুরা, আমার পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, কি সুন্দর রং এসেছে। এবারে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে একটুখানি ভালো মতো মাটনটাকে আলুগুলোকে মাখিয়ে নেব। নিয়ে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট বাদে ঢাকা খুললাম। দেখো বন্ধুরা, আমার মাটন সেদ্ধ হয়ে গেছে এবং মাটনটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, তোমরাও একবার বাড়িতে এভাবে ধৈর্য ধরে কোনো রকম প্রেশার কুকার ব্যবহার না করে শুধুমাত্র ঢাকা দিয়ে দিয়ে রান্না করে দেখো, খুব সুন্দর এবং সুস্বাদু একটা মাটন তৈরি হবে।